দেখতে দেখতে বছর ঘুরে আবারও চলে আসলো মেয়ের বৃত্তি পরীক্ষা। মেয়ের বৃত্তি পরীক্ষা দিতে নিয়ে গিয়ে আমরা বান্ধবীরা মিলে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খাবার খেলাম ও কি কি কেনাকাটা করলাম, সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। আসসালামু আলাইকুম। তো সকাল সকাল এই যে মেয়েকে রেডি করে দিয়েছি। তো এবার আমার মেয়ে বৃত্তি পরীক্ষা দিচ্ছে স্ট্যান্ডার্ড 1 থেকে। গত বছর দিয়েছিল কেজি 2 থেকে। তো মেয়েটা আমার কত বড় হয়ে গিয়েছে, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। সে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে। আর আজকে আমি তাকে নিয়ে যাচ্ছি কারণ ওর বাবার শরীর খারাপ, আর তানহাও বাসায় আছে, ওর সাথে ওর দাদিও আছে দেখাশোনা করার জন্য। এই যে আমরা চলে এসেছি পরীক্ষার হল রুমে। আর তাসিনের পরীক্ষার সেন্টারটা এবার পড়েছিল চুয়াডাঙ্গা ভিজে স্কুলে। গত বছর যখন সে পরীক্ষা দিয়েছিল কেজি 2 থেকে, তখন পড়েছিল গার্লসে, আর এবার পড়েছে ভিজেতে। সব থেকে মজার কথা কি জানেন, আমিও কিন্তু 2বার দিয়েছি এই ভিজে স্কুলে বৃত্তি পরীক্ষা, ক্লাস 5-এ আর দিয়েছি ক্লাস 8-এ। আর দেখুন কত সুন্দর এখনো দিচ্ছে এই স্কুলে আবার আমার মেয়ে বৃত্তি পরীক্ষা, তাই না? আর এই যে দেখুন তাসিনদের হল রুম, মানে পরীক্ষার রুম এটা। আর এখানে আজকে অন্য কোনো স্কুলের বাচ্চারা নেই, শুধু প্রদীপন স্কুলের বাচ্চারাই, স্ট্যান্ডার্ড 1 আর স্ট্যান্ডার্ড 2। তাসিন জায়গাতে বসেছিল এই লাইনে ছিল স্ট্যান্ডার্ড 1-এর বাচ্চারা, আর তাসিনের ওই পাশে ছিল স্ট্যান্ডার্ড 2-এর বাচ্চারা। আর এই যে সব গার্জেনরা তার বাচ্চাদেরকে নিয়ে তো খুব ব্যতিব্যস্ত, কারণ মনে হয় বাচ্চাদের থেকে মাদেরই যেন বেশি টেনশন। আসলে আমার মেয়েটাও একটু ভয় ভয় পাচ্ছিল, সে এত মানে লোকজন দেখে একটু মনে হচ্ছিল ভীতু হয়ে গিয়েছে। ভয় পাওয়া তো স্বাভাবিক, আমরাও কত ভয় পেয়েছি, তাই না? যখন প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে তখন আর ভয়টা কিন্তু কাজ করবে না। আর এইদিকে ওই যে রাফিনের সিট পড়েছে একদম পিছনে, ওর মা একটু দেরিতে এসেছিল, তো সব গার্জেনদেরকে বের করে দিয়ে ওদের কিন্তু খাতা দিয়ে দিয়েছে। এখন এই যে ওরা দাগ টেনে নিচ্ছে, তো প্রশ্নপত্র পাওয়ার আগে সব গার্জেনদেরকে বাইরে বের করে দেওয়া হবে। আর এই যে পরীক্ষার হলের পরিবেশটা দেখুন কত শান্ত। তো মাশাল্লাহ ম্যাডাম কিন্তু অনেক ভালো ছিল। তারপরে এই যে আমরা বেরিয়ে যাচ্ছি এখন, তো আমাদেরকে বাইরে বের করে দিয়ে গেটে তালা লাগিয়ে দিবে। তারপর একদম শান্তশিষ্ট পরিবেশে ওদেরকে পরীক্ষা নেওয়া হবে। তো আল্লাহ জানে কি করবে, এরকম একটা টেনশন কাজ করতেছিল ভিতরে। তো আমরা পরীক্ষার হল রুম থেকে বেরিয়ে এই যে আমরা একটু কেনাকাটা করতে এসেছি। আমার মেয়েটা অনেক দিন ধরেই বলতেছিল আম্মু ধুপি পিঠা খাবো, আর আমি যেহেতু বানাই না, আমার আম্মু আমাকে বানিয়ে দেয়, তো আমারও ইচ্ছা হচ্ছিল একটু বানাতে, এই কারণে এখানে এসেছি পিঠার কয়েকটা জিনিসপত্র কিনতে। ধুপি পিঠা, সরা পিঠা, এগুলো আমি এখান থেকে কিনে নিব। তো ওখান থেকে কিনে আমরা কিন্তু চলে এসেছি খেতে, কারণ সকালবেলা নাস্তা করে আসিনি, খুব ক্ষুধা লেগে গিয়েছিল। তো আমরা 3জন এসেছিলাম এই যে। তো ভাবিদের বললাম চলুন সিঙ্গাড়া খেয়ে আসি। তো আলামিনে গিয়েছিলাম, আমি বলেছিলাম যে আজকে আমি আপনাদেরকে খাওয়াবো। তো আলামিনে গিয়েছিলাম, ওখানে সিঙ্গাড়া হয়েছিল না। তারপরে একটা হোটেলে এসেছি, জানি না হোটেলের নামটা কি। তো এই যে আমরা খেয়ে নিচ্ছি, তো খুবই ক্ষুধা লেগেছিল। আর এদিকে আমরা সিঙ্গাড়া খাচ্ছিলাম, আর ভিতরেও কিন্তু টেনশন কাজ করছিল বাচ্চাদের জন্য যে ওরা কি করবে না করবে। আর এখানে দেখতে পাচ্ছেন শুধু আমরা 3জন, তো আমরা 3জন না, অনেকজনই এসেছি, অনেক ভাবিরা। তো ওখানে একটা রুমে ভাবিরা বসে আছে, আর আমরা 3জনই বাইরে বের হয়েছি। তো এই যে সিঙ্গাড়া খাওয়ার পরে আমরা একটু দুধ চা নিয়েছি, দুধ চা খাওয়ার পরে ভাবিদের জন্য সিঙ্গাড়া আর সবজি চপ নিয়ে আমরা ওখান থেকে চলে এসেছি। আর এসে এই যে একটু মার্কেটে ঢুকেছিলাম, এই ভাবির মেয়ের জন্য একটা শাড়ি কিনবে এই কারণে। তো আমরা কিন্তু কসমেটিকের দোকানেও গিয়েছি, সেখানে ভিডিও করতে আসলে আমার মনে নেই। যাই হোক, তারপরে এখানে এসেছি তাসিনের জন্য একটা পানির পট কিনবো। তাসিনের যে পানির পটটা দিয়েছি ওইটা একটু কেমন মতো হয়ে গিয়েছে, তো আমরা সব ভাবিরা মিলে কিন্তু পানির পট কিনে নিয়ে ভাবিদের খাবার দাবার খাইয়ে এই যে এখন একটা প্রায় বেজে গিয়েছে, 12:30টার মতো বাজে। আধা ঘন্টা আগে কিন্তু আমরা এই যে গেটের সামনে ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছি, কখন ঘন্টা বাজবে আর আমাদের বাচ্চাদের কাছে যাব। তারপরে এই যে গেট খুলে দিয়েছে, এখন আমরা ঢুকে তাদের ক্লাসরুমের সামনে এসে দাঁড়িয়ে আছি। আর এখানে এসে তো হাসতে হাসতে শেষ রণবের আম্মু আর রণবের আব্বুকে নিয়ে। তো ওরা কিন্তু মানে রণবের আম্মু কিন্তু খুব একটা রসিক মানুষ, খুব ভালো মনের মানুষ। যাই হোক, এখানে আমরা একটু মজা করছিলাম, আর তাসিনদের এখনো ক্লাস থেকে বের করা হয়নি। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।